বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবার সকল ভূত ব্যথা মাইদের জন্য শুক্রবার দুর্গাপুরের মোড় সকালের বাজার, দুর্গাপুরের মোড় সকালের বাজার, বিশাল বাজার। ওই বাজারে আগামীকাল সকালে একটি ষাঁড় গরু জবাই করা হবে। নতুন দোকান উপলক্ষে 650 টাকা কেজি করে সকাল থেকে সারাদিন পর্যন্ত বিক্রি করা হবে। প্রতিদিন সকালে দুর্গাপুরের মোড় সকালের বাজারে, 650 টাকা কেজি করে বিক্রি করা হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 6টা থেকে 8টা পর্যন্ত আগামীকাল আজ 18ই নভেম্বর, রোজ মঙ্গলবার। শুধু নতুন দোকান উপলক্ষে আগামীকালকে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত 650 টাকা কেজি ষাঁড়ের গরুর গোশত বিক্রি করা হবে। আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভালো আছি ভাই। একটু কথা বলি আপনার সাথে। ভাই বলেন ভাই। মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করে মাংস বিক্রি করছেন? জি ভাইয়া। আচ্ছা, দোকান কোথায়? কার্ড আছে আপনার? জি, আমাদের কার্ড আছে। আচ্ছা, মাংস দেখলাম 650 টাকা করে অ্যানাউন্সমেন্ট করছেন, মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগলো। জি জি। এইটা লোকেশনটা কোথায় ভাইয়া? লোকেশন দুর্গাপুরের মোড় সকালের বাজারে। সকালের বাজার। জি। দোকান কবে দিয়েছেন? দোকান দিয়েছি আজকে 2 দিন হয়েছে স্যার। 2 দিন? জি, নতুন দোকান আর কি। আচ্ছা, সকালের বাজারে দিছি। এই যে আগামীকালকে ষাঁড় গরু জবাই করাম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 650 টাকা কেজি। একটা গরু জবাই করবেন? একটা গরু জবাই করাম, বড় আর কি। তো এই যে রিক্সা নিয়ে অ্যানাউন্সমেন্ট করছেন, খরচ আসবে? খরচ আসবে বলতে এই এলাকাটার মধ্যে করাম আর কি, নতুন বাজার তো আমাদের। আচ্ছা, এই বাজার উপলক্ষে এই বেচা কেনা যেন আমরা একটু দোকানে হয় যে আমরা টিকতে পারি এই জায়গায়। ষাঁড় গরুর ওজন কত আপনার? ষাঁড় গরুর ওজন মনে হয় যে অনুমান করেন যে 5 থেকে 5.5 মন, 6 মন, 5 থেকে 5.5 মন, 6 মন এরকম হবে। 6 মন? জি। আচ্ছা, 6 মনের গরু। তো এই 650 টাকা আপনার কতদিন থাকবে? এখন বলছেন যে দোকান উপলক্ষে। আগে যে নতুন দোকান উপলক্ষে কালকে সকাল থেকে সারাদিন পর্যন্ত এই গরুটা, মানে এটা উদ্বোধন উপলক্ষে দিচ্ছেন? উদ্বোধন উপলক্ষে দিচ্ছি আর কি। এমনিতে আপনাদের এখানে মার্কেটের স্ট্যান্ডার্ড রেট কত? এমনিতে আমাদের ডেট হচ্ছে 700 টাকা ডেট। এরপরে মনে করেন যে যারা বেশি অংশে নেয় এই 680 টাকা আমাদের দোকানে, মানে পুরান দোকানে। জি। আপনি শুধুমাত্র কালকের জন্য 650 টাকা দিচ্ছেন? 650 টাকা বেচছি, তারপরে 700 টাকা করে বিক্রি 700 টাকা বেচবো, কিন্তু 700 কমে বেচবো আর বেশিরভাগ নেবে। আচ্ছা, মানে একটু বেশি ওজন নিলে আপনি 700 টাকা একটু কমে দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গরুগুলা কি জাতের গরু বিক্রি করেন? গরু মনে করেন এরা এই কালকে মনে করেন যে দেশি গরু আনবাম, কিংবা ক্রস হইতে পারে, আজকে কিনবো গরুটা। মানে ক্রসও হইতে পারে, দেশি এবং ক্রস দুইটাই মিলাই দিতে পারে। আচ্ছা, এটা সমস্যা না, গরু তো দেশি হইলেও ইনশাআল্লাহ খাওয়া যাবে, ক্রস হইলেও খাওয়া যাবে। বিষয় হচ্ছে যে আমরা এই যে 650 টাকা এখন দিচ্ছেন, এটা কি আপনি বলে দিচ্ছেন যে আগামীকালকের জন্য? আগামীকালকের জন্য সারাদিন পর্যন্ত এই গরুটা বিক্রি করব। এটা একটা অফার হিসাবে আপনি দিচ্ছেন? অফার হিসাবে, নতুন দোকান তো, এটা অফার হিসাবে দিচ্ছি আমরা। দর্শক, এই ভাই দোকানের নাম হচ্ছে হারাধন ব্যাপারীর মাংসের দোকান, দুর্গাপুরের মোড় হারাধন ব্যাপারী। আপনারা কি শুধু গরু করেন না খাসিও করবেন? আমরা খাসিও করি স্যার। খাসিও করবেন? জি, আমরা খাসি না, আমরা কেন্দ্রের মধ্যে একটাই দোকান, শুধু খাসির দোকান। শুধু খাসির দোকান? জি স্যার। আচ্ছা, এদিকটা রৌদ্র লাগছে, আমি একটু কথা বলি আপনার সাথে এই জায়গাটাতে। আচ্ছা, আমি এই দিক দিয়ে দাঁড়ায় বলি, সমস্যা নেই বলে। আচ্ছা, না আপনি বসেন ভাই। আপনি বসেন। ঠিক আছে, আপনাদের এলাকাটাতে একটু ঘুরতে আসছি। ঠিক আছে, ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। তো দর্শক, আমরা কিন্তু এই জায়গাটার একটা মাংসের দামের একটা আইডিয়া কিন্তু পেলাম যে এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 700 টাকা, এবং যদি বেশি পরিমাণে কেউ নিতে চান 680 টাকা মাংসের দরে দেওয়া যাবে। আর 70-80 না? জি। আচ্ছা ভাই, এমনিতে আপনাদের এখানে গরু মন কেমন কেনা পড়ে? মন হিসেবে আমরা তো মনে করেন যে গরু বাজারে যাই, জি, গিয়া মনে করেন যে আমরা এই গরু অনুমান করে গরু কিনি যে গরু আমাদের অত কেজি মাংস হবে, মালিক যাই তো অত কেজি মাংস হবে, তোর মাহাজন হিসাব করে এই হিসাব করে হারা মাংস নিয়ে আসে। মানে আমরা তো মানে কিনাতে লাভ, বেচাতে কোনো, বিক্রিতে আমরা কোনো লাভ নাই। গৃহস্থের কাছে কিনা যে সময় হয় বাজারের ভিতরে, তখন গরু আমরা ওজন করে কিনি, এমনিতে ওজন করে ফেলতে পারি যে কত কেজি হবে, হয়তো 1 কেজি
1.5 কেজি 2 কেজি 5 কেজি বেশ কম হবে। মাথার মাংস কত করে দেন? মাথার মাংস আমরা রান্নের 400 টাকা 500 টাকা কেজি। 400 টাকা 500 টাকা কেজি। আচ্ছা, আর কলিজা কিভাবে দিচ্ছেন ভাই? কলিজা বেচছি রান্নের 750 টাকা 700 টাকা। 750 700। জি, আমাদের তো কলিজার দাম বেশি। মিক্স না, শুধু কলিজা। আর ওই কলিজা গুর্দা বা দিল কলিজা কি করেন? দিল কলিজা একই দাম। একই দাম। আচ্ছা, আর হচ্ছে আপনার এখানে ভুঁড়ি কেমন কি দামে বিক্রি করেন? ভুঁড়ি বেশি আমরা 200 টাকা, বেশিরভাগ নিলে 190 টাকা। মোটাটা কত করে দেন? মোটা চিকন একসাথে বেশি, শুধু মোটাটা বেচতে পারি না, মোটাটা বেচতে চিকনটা নিত না। তো কি পরিমাণ রেশিও কিভাবে দেন, কতটুকু কিভাবে মিলান আপনি? আপনি মনে হয় যে 1 কেজি নিলে মোটা কতটুকু দেন? নিলে মনে করেন যে 250 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম দিই। আচ্ছা, মোটাটা এই মাইকটা একটু নামায় রাখেন। জি, 400 গ্রাম মোটাটা দিই। জি, আর চিকনটা দিই বাদ বাকিটা আর কি। আচ্ছা, ওইভাবে আপনি মিলাই দিই। আপনাদের এখানে গরুর হাটের নাম কি? কোন হাটের নাম হলো গানের চিরাং বাজার। চিরাং বাজার। তো এখানে আপনার গরুর মন কেমন কেনা পড়ে ভাইয়া? মনটা হইলো গানের যে কিনা পড়বো 25-26 এরকম। বাজার তো উড়ানামা করে। জি, বাজারটা মনে করায় এখন উড়ানামা করতেছে। আচ্ছা, এই মনে হয় যেন আজকে দাম কম, কালকে দাম বেড়ে গেছে। আচ্ছা, আমরা মনে হয় আজকে যে রেটটা রাখবো এই রেটে আজকেই বেচবো, কালকে আমরা রাখতে পারবো না এরকম ভাবে যে কালকে আমরা এই 1000 টাকা বেচলাম, কিংবা আজকে যদি রাখি 800 কালকে 1000 টাকা বেচবো, এরকম ধরনের না। আপনাদের দিনের যে রেট এই রেটই। আপনাদের এই বাজারে তো অনেক দোকান আছে মনে হয়, তাই না ভাই? অনেক দোকান, তাহলে খাসির দোকান আমাদের একটা আছে। আচ্ছা, না এই যে কেন্দ্র বাজারে অনেক দোকান আছে। আপনার দোকানে মানুষ কেন যাবে? আমার দোকানে যাবে অপর উপলক্ষে, কালকে একদিনের জন্য যাবে। একদিনের জন্য নাই, প্রতিদিনই সকালবেলা বাজার জমে। দুর্গাপুরের মোড় অনেক নামি বাজার। ঠিক আছে, কিন্তু আপনার আগামীকালকের পরে যে আপনি দামটা দিচ্ছেন, আগামীকালকের পরে একই দামে বিক্রি করবে, তাহলে আপনার দোকানে কেন যাবে? আমার দোকানে কেন যাবে বলতে, আমার দোকানের গুস্ত আমি তাদেরকে ঠকাবো না। ঠকাবেন না? না। আপনারা হাড্ডি এবং চর্বির পরিমাণ কি? চর্বির পরিমাণ, চর্বি হাল লই আমি আপনার এই 200 গ্রাম দেন। 200 গ্রাম? 200 গ্রাম কিংবা 200 গ্রাম। 200 গ্রাম? হ্যাঁ, আর সবগুলো মাংস দিয়ে দিই আমি। আচ্ছা, আর আপনার এই পেটের চর্বি আর হচ্ছে কি বলে এটাকে, কিডনির চর্বি আপনার কতটুকু দেন এর মধ্যে? সব রেয়াজ ছাড়া? আপনারা রেয়াজ তো গোস্তের মধ্যে থাকেই, রেয়াজ যেটা চর্বি গোস্তের সাথে যেটা থাকে, এটা তো তাকিয়ে এমনি থাকে। এটা ছাড়া আপনার আলাদা যে চর্বি, আলাদা চর্বি মনে করেন যে আমরা 100 গ্রামের মতন দিই। 100 গ্রাম। আর হাড় দিচ্ছেন কত গ্রাম? 100 গ্রামের চেয়ে কমও দিই। 100 গ্রাম। আর বাদ দাইগুলো সার দিয়ে দিই। আর হাড় কতটুকু দিচ্ছেন? হাড় মনে করেন যে 100 গ্রাম দিলে 100 গ্রাম 600 গ্রাম 600 গ্রাম 200 গ্রাম 150 গ্রাম। মানে ঘুরে ফিরে গেছে 250 গ্রামের মতো। 250 গ্রাম পরে না, কিছু কম আছে। 250 গ্রাম থেকে একটু কম আসতেছে, কিছু কম আছে। যেটা আমরা গরুরা এই গুস্তে আর হাড় দিয়ে পরিমাণে গিয়ে একবার সাথে শেষ করতে পারি। খালি গুস্ত আমরা বেশি না। বোনলেস বিক্রি করেন না? না, আমরা খালি গুস্ত আমরা বেশি না, কারণ খালি গুস্ত বেচলে আরেকজন ঠকবে। আচ্ছা, মনে হয় খালি গুস্ত যদি আমি 800 টাকা 750 টাকা করে বেশি, দেখা গেছে আরেকজন ঠকবো। আমাদের দোকানে এরকম ভাবে হয় না, খালি গুস্ত বিক্রি হবে না। যাক ভাই, আপনার নামটা ভাই? আমার নাম দুলাল মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া। আচ্ছা, দুলাল মিয়া। তো দর্শক, আমরা কিন্তু আজকে সেই কেন্দুয়া বাজার নেত্রকোনাতে এবং দুর্গাপুর বাজার, আপনাদের দুর্গাপুরের সকালের বাজার। সকালের বাজার? জি জি, মানে বাজার নামই সকালের বাজার। সকালের বাজার, কিন্তু এই বাজার মনে হয় যে বাংলাদেশের আমাদের একটাই অনেক বড় বাজার। দুর্গাপুরের মনে হয় অনেক বিশাল বড় বাজার। কি বারে বসে এটা? প্রতিদিন প্রতিদিন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত। কত বছরের এটার ভাই পুরনো? এটা মনে হয় যে আগে ছিল 10 বছর আগের থেকেই বাজারটা। জি, কিন্তু আগে আছেন মানুষ কম, এখন অনেক মানুষ হয়ে গেছে। আমরা ওই বাজার ভাঙলে কেন্দ্র বাজারে মানুষ আসে। যাই হোক, আপনার ব্যবসার জন্য আমি উত্তর কামনা করছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। নতুন ব্যবসা দিচ্ছেন ভাই, মাইকিং করছেন। যেহেতু একদিনের জন্য না, চেষ্টা করবেন যে যদি মাংসের দাম স্থিতিশীল হয় যেন সবাই একটা দামের মধ্যেই সব সময় খেতে পারে আর কি। একদিনের অফার আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যে ওকে মাইকিং করতেছি কেমন চলাইতে পারি, মানুষের নাটকায়ে বেচতে পারি। জি, আপনারা একটু ভালোভাবে দিলে আর কি সবার জন্য একটু মানে কমে পেলে সবাই ক্রেতারা খুশি হবে। হ্যাঁ, দুর্গাপুরের মোড়। দর্শক, আমরা স্ক্রিনে হচ্ছে এই নাম্বারটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। যারা কাছাকাছি আছেন আগামীকাল জেনে থাকবেন যে ওনারা হচ্ছে 650 টাকা হচ্ছে ষাঁড় গরুর মাংস দিচ্ছেন। এটা দেশীয় হতে পারে, ক্রসও হতে পারে। হ্যাঁ, ক্রস হতে পারে। এখনো গরু কিনেন না, অনেক ভালো। কিন্তু একদিনের জন্য আপনারা দিচ্ছেন? একদিনের জন্য দিছি, আর পরে একটু ছাড় করা আমার। আপনাদের এখানে আইডার বকনা অথবা গায়ের মধ্যে কি একটু দামের পার্থক্য থাকে কিনা? দামের পার্থক্য থাকে, আমি বলতেছি লোকজনে মনে করে
লোকজনে মনে করে যে ষাঁড় গরুর গোস্তু অনেক ভালো, জি কিন্তু আমরা তো মনে করেন যে কষের কাজ করি, আমরা তো মনে হয় যে কাজ করি, কিন্তু দেখা গেছে আপনি যদি একটা বকনের একটা দাঁত হয়, জি একটা দাঁত পড়ার পরে যদি এই বকনের গোস্তটা কাস্টমারে আমরা খাওয়াইতে পারি, জি তো অনেক টেস্টেবল হয়, অনেক টেস্টেবল হয় এই গোস্তু। জি। এই গোস্তু অনেক মজার, মানে একখানে রান্না করলে অনেক জায়গায় চলে যায় রান্না, গ্রান জি। অনেক ভালো। তো আগামীকালকে কি বকনা হচ্ছে তাহলে? না না, আগামীকালকে ডেহা গরু হইবে, অনেক বড় ডেহা গরু। ডেহা বলতে আপনি ষাঁড়ের কথা, ষাঁড়ে আপনার হ্যাঁ, ডেহা ষাঁড়ের- বলেন? হ্যাঁ, ডেহা বলি। আচ্ছা, তা ষাঁড়ের পাশাপাশি পরবর্তীতে বকনাও বিক্রি না, করবেন? বকনা বিক্রি করলে অনেক পরে, দোকান আচ্ছা। আমাদের রানিং হইলে বাদে বেচবো। রানিং হলে করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাক ঠিক আচ্ছা, আছে। আমাদের খাসির একটা দোকান আছে কেন্দ্র বাজার ভিতরে, আরাধন ব্যাপারী। জি। মনে করেন 10 মণ দুষ্কি 20 মণ দুষ্কি আমরা গোস্তু দিতে পারি, তাই না? যে কোনো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে। খাসি কত করে দিচ্ছেন আপনারা? খাসি দিচ্ছি স্যার এখন আমরা 1050 টাকা 1050 টাকা। কিংবা 1100 টাকা এরকম বাকি রেট, মনে সব বাজার তো ওঠানামা করে। যাক ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ, আপনাকে কাজে আমি বিরক্ত করলাম। দর্শক, আমরা কিন্তু আজকে দেখেন সেই কেন্দুয়ার বাজার নেত্রকোনাতে, এবং একজন ভাই হচ্ছে মাইকিং করছিলেন 650 টাকা কেজি দরে, দুর্গাপুর সকালের বাজার। হ্যাঁ, দুর্গাপুর সকালের বাজার। আচ্ছা, তো দর্শক আমরা জায়গাটা থেকে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।